ওয়েলকাম টু ধর্মতলা। ধর্মতলা এমন একটা মার্কেট যা আপনি শপিং করেও শেষ করতে পারবেন। এখানে এত জিনিস আছে, এত প্রোডাক্ট আছে, এত ড্রেস প্যান্ট আছে, মানে আপনার চোখ ধাঁধা হয়ে যাবে। মানে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ধর্মতলায় আছে, এত সুন্দর সুন্দর জামা কাপড় ধর্মতলা আছে, এত সুন্দর সুন্দর খাবারও ধর্মতলা আছে। ধর্মতলায় স্ট্রিট ফুড কিন্তু অনেক দাম। ধর্মতলায় আসতে গেলে আপনাকে মেট্রো করে আসতে হবে, না হলে ট্যাক্সি দিয়ে আসতে হবে, না হলে বাস দিয়ে আসতে হবে, না হলে আপনাকে উবার করে আসতে হবে। অনেকভাবেই ধর্মতলায় আসা যায়। ধর্মতলায় মুড়ি মাখানো কিন্তু অনেক স্বাদ। এই যে মুড়ি যে মেখে দেয় সেটা কিন্তু অনেক স্বাদ। এবং ধর্মতলায় বাটার কর্ন পাওয়া যায়, সেটা অনেক টেস্টি। কিন্তু ধর্মতলায় কিছু কিছু স্ট্রিট ফুড আছে যা মানে খেলে আবার বলবেন যে আরেক প্লেট খাই, মানে এতটাই টেস্টি আর কি। ধর্মতলায় আপনারা যেমন নন ব্র্যান্ডেড প্রোডাক্টও পেয়ে যাবেন, সাথে সাথে সব ব্র্যান্ডেড প্রোডাক্টও কিন্তু সেখানে পেয়ে যাবেন। এবং ধর্মতলায় একসাথে বাজার কলকাতাতে ধরে স্টাইল বাজার হয়ে, V2 হয়ে, সিটি লাইফ হয়ে সব মার্কেট কিন্তু ধর্মতলায় আছে। এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড, টাইটান, উডল্যান্ড, সিলেদার্স, সব ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনারা কিন্তু এই ধর্মতলায় পেয়ে যাবেন। এবং সিলেদার্স হচ্ছে কলকাতার মধ্যে সবচেয়ে বড় শপিং মল জুতো, যেটা ধর্মতলায় অবস্থিত। এবং ধর্মতলায় কিন্তু অনেক হোটেল আছে যেটা আপনার বাজেটের মধ্যে হয়ে যাবে। ধর্মতলায় অনেক কম খরচে কিন্তু আপনারা থাকতে পারবেন। আবার ধর্মতলায় কিন্তু 5 স্টার হোটেল আছে, দ্য গ্র্যান্ড হোটেল, যেটা আপনার প্রথম ভিডিওতে প্রথম দিকে দেখিয়েছেন যে মানে ওই হোটেলটা। ধর্মতলা একটা বিশাল ক্রাউড এরিয়া। এখানে প্রচুর মানুষ হয় বিকেল থেকে এবং রাত পর্যন্ত। রাত বলতে 12টা পর্যন্ত, 11টা-12টা পর্যন্ত। ধর্মতলায় যদি সকালে আসেন তাহলে অনেক মার্কেট, সেখানে অনেক দোকান বসে না, কিন্তু রাতের দিকে মানে বিকালের দিকে প্রচুর দোকান কিন্তু বসে। ধর্মতলায় রাতের দিকগুলি বা সন্ধ্যার দিকগুলি প্রচণ্ড ভিড় হয়, আপনারা আসলেই সেখানে বুঝতে পারবেন। কিন্তু আপনার এখানে এসেও খুব ভালো লাগবে। আমি গরমেও গিয়েছি, শীতেও গিয়েছি। শীতে ঘুরতে খুবই মজা লাগে, কারণ শীতে খাওয়া দাওয়া ভালো লাগে, ঘুরতে মজা লাগে, শপিং করতে মজা লাগে। এবং গরমকালেও কিন্তু সেটা আলাদা একটা ফিল। গরমকালে গরম ড্রেসগুলি অনেক সুন্দর সুন্দর ড্রেস ওঠে, তারপর স্ট্রিট ফুড অনেক দারুণ দারুণ স্ট্রিট ফুড হয়, তারপর লেবুর জল পাওয়া যায়, একদম খুব দারুণ লাগে। ধর্মতলায় আসলে আমার তো অনেকটা সময় ধর্মতলাতে কেটে যায়, কিন্তু ভালোই লাগে ধর্মতলা আসলে। কিন্তু ধর্মতলায় আপনারা জিনিসপত্র আপনার যা হাতে যা যা থাকবে তা একটু সেফভাবে আপনারা চলবেন, যাতে প্রত্যেকটা জিনিস আপনার ব্যাগে আছে কি না। ধর্মতলায় কারণ প্রচণ্ড ভিড় হয়, তো প্রচণ্ড ভিড় হলে যা হয় আর কি, তা আপনারা খুব ভালোভাবে সেফলি থাকবেন আর কি। এবং এতটাই সুন্দর ধর্মতলাটা, মানে পুরো গুছানো, আপনারা এত জিনিস পাবেন। এখানে কিছু কিছু চাবির ছড়া আছে, তা দেখতে খুবই দারুণ। আমি যতবারই যাই আমি একটা না একটা কিছু মানে কিনিয়ে আনি, কারণ ধর্মতলা আমার কাছে খুবই ভালো লাগে। এবং ধর্মতলায় আপনারা শার্ট প্যান্ট বলুন, জুতো বলুন, মেয়েদের ড্রেস বলুন, মেয়েদের কসমেটিক্স বলুন, মেয়েদের বিভিন্ন ইমিটেশনের জিনিস বলুন, বা গোল্ড পালিশের জিনিস বলুন, খুব দারুণ। কিন্তু এখানে এত ডিজাইন পাবেন, অন্যখানে কিন্তু এত ডিজাইন পাবে না। কারণ এখানে অনেক মানে
দোকান আছে বা এত প্রোডাক্ট নিয়ে এসে ওরা বসে, মানে আপনার দেখলে কোন জিনিসটা বাড়িতে নিয়ে যাবেন আপনি বলতে পারবেন না, মনে হয় যে সব জিনিসপত্রই আমি বাড়িতে নিয়ে যাই। এটা হচ্ছে ধর্মতলার মেইন রোড, ঠিক আছে। তা আমি একদম ভালোভাবে আপনাদেরকে দেখিয়েছি মানে কিভাবে আপনারা ধর্মতলায় আসবেন এবং কি কি দেখবেন আর কি। এবং পুরো রাস্তা ক্লিয়ার, আপনার দুই সাইডে একদম দোকান আছে, আপনার যা ভালো লাগে পিটার ইংল্যান্ড থেকে ধরে রিবকতে ধরে যত বড় বড় ফার্স্ট ক্রাই যত বড় বড় শপিং মল আছে আপনার ধর্মতলায় আপনারা পাবেন। যারা কোনো দিন ধর্মতলা আসেননি তারা প্লিজ একবার হলেও ধর্মতলায় আসবেন। ধর্মতলায় আসলে আপনারা বুঝতে পারবেন মার্কেট কি। আমরা তো সবসময় জানি যে এই মার্কেট ওই মার্কেট, কিন্তু ধর্মতলার মার্কেটটা না অনেক বড়। হ্যাঁ, এই হচ্ছে সিলেদার্স, কলকাতার সবচেয়ে বড় জুডু শোরুম হয়ে থাকে সিলেদার। এটা 3তলা না 4তলা জানি, আমি একদম টপ ফ্লোরে উঠিনি, কিন্তু আমি ওইটাই দেখেছি সামনে থেকে। এত বড় আর ভিড় ছিল, আমি যেদিন গিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল, যার কারণে আমি আর ঢুকতে পারিনি। কিন্তু ওইখানে এত ভ্যারাইটি ছিল, আমার সাথে যারা গিয়েছিল তারা ঢুকেছিল আর কি, এত ভ্যারাইটি ছিল খুব দুর্দান্ত। এবং অনেকে যারা সিলেদার্সের জিনিসপত্র কিনে বা ভালোবেসে তারা কিন্তু সবসময় এই ধর্মতলার থেকে এসে কিন্তু নিয়ে যায়, কারণ ধর্মতলায় কালেকশানটা কিন্তু খুব বেশি। এখানে আপনারা মান্যবর পেয়ে যাবেন এবং আপনারা ওয়েডিং পারপাসের যত ড্রেস আছে এখানে আপনারা পেয়ে যাবেন। বাটার সবচেয়ে বড় শপিং মল এখানে আছে, মানে আপনি পাবেন না কি, সব কিছু পাবেন, ঠিক আছে। রাতের দিকে বা বিকালের দিকে চলে আসবেন, 3টের দিকে বা 4টার দিকে, আপনারা প্রত্যেকটা ঘুরে এবং আপনার যার যা নিত্য প্রয়োজন জিনিস লাগে তা আপনারা এখান থেকে সস্তায় কিনতে পারবেন। বাইরের থেকে কিনলে বার্গেনিং করবেন, আর ভিতর থেকে কিনলে বা ব্র্যান্ডেড জিনিস কিনলে তো আশা করি ডিসকাউন্ট পেয়ে যাবেন, খুব সুন্দর লাগবে। এবং এখানে এসে অবশ্যই আপনারা কিন্তু স্ট্রিট ফুডগুলো খাবেন। স্ট্রিট ফুডগুলো এত দারুণ, মানে এত মজা লাগে খেতে, মানে আপনারা সত্যি খুব ভালো লাগবে। তো আশা করি আপনারা সবাই মিলে ধর্মতলায় এসে ঘুরে যাবেন এবং পুরো ভিডিওটা আমার দেখবেন স্কিপ না করে। আমি পুরো ভিডিওটা বানিয়েছি অনেক ধৈর্য সহকারে, কারণ ওই দিন প্রচণ্ড ভিড় ছিল, মানে আমি ভিডিওই বানাতে পারছি না, এতটাই ভিড় ছিল। আমি তবু কষ্ট করে, মোবাইলে চার্জও ছিল না, আমি তবু ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি। এবং ধর্মতলায় প্রত্যেকটা গলি আছে, পাট করা গলি আছে, মানে একটা গলিতে দেখবেন একরকম ডিজাইন, একরকম কাপড় একরকম, আবার আরেকটা গলিতে যাবেন দেখবেন মানি ব্যাগ, বেল্ট, অনেক কিছু। প্রত্যেকটা গলিতে আলাদা আলাদা আপনারা জিনিস পাবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা গেঞ্জি, আমাদের যে টি শার্ট বলে, সেটা কিন্তু আপনারা এখানে একদম সবচেয়ে কম লো প্রাইসে দেখবেন 100 টাকা করেও বিক্রি করছে। আবার প্যান্টও দেখবে আপনারা, ভালো ভালো প্যান্ট দেখবেন 100 টাকা করে ফিক্সড প্রাইসে লেখা আছে। আপনারা এখানে আসলে আসলে সত্যি অনেক ভালো লাগবে, আমার তো অনেক ভালো লেগেছে। আমার জানি নেক্সট আবার কবে যাব, যখন যাব এবার আরও ভালো করে সুন্দর করে আবার ভিডিওটা করব, কারণ আমি চাই আপনারা প্রত্যেকজন আমার ভিডিও দেখে কিছু না কিছু একটা জিনিস শিখেন, কারণ আমি সেটাই চাই আর কি। এবং ধর্মতলায় সত্যি অনেকটা সুন্দর জায়গা এবং খুব ডিসিপ্লিন আছে এবং খুব ভালো লেগেছে আমার কাছে। এবং প্রত্যেকটা জিনিস আপনার যাই লাগে না আপনারা এখান থেকে পাবেন, মানে এরকম একটা জিনিস পাবেন না যে ধর্মতলার থেকে আমি কিনে নিয়ে যেতে পারিনি। আপনারা হাতের বিল থেকে ধরে, টুপি থেকে ধরে, সানগ্লাস থেকে ধরে, শার্ট, টি শার্ট, গেঞ্জি, প্যান্ট, বেল্ট, জুতো, মোজো, ঠিক আছে, মানে তারপর এরপরে ঘরে নিত্য জিনিস যা যা লাগে আপনারা সব ধর্মতলা থেকে কিনতে পারবেন। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আরও পেছনের দিকে আরও কিছু ইন্টারেস্টিং পার্ট আছে, সেগুলো দেখুন, খুব ভালো লাগবে।